গত মঙ্গলবার ২ সেপ্টেম্বর সন্ধ্যার পরপরই বগুড়া সদরের সাবগ্রাম এলাকায় আসলে শর্ট সার্কিট থেকে তিনটি ঘর আসলে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। মূলত এই তিনটি ঘরে অন্তত ১৭ থেকে ১৮ জন বাসিন্দা ছিলেন তিনটি পরিবারের, এবং যারা বাসিন্দারা ছিলেন তারা কিন্তু আসলে এক কাপড়ে অগ্নিকাণ্ডের কারণে ঘর থেকে বের হয়ে যেতে বাধ্য হন। তারা আসলে ঘরের যে মালামাল, নগদ অর্থ বা স্বর্ণালংকার বা যেই আসবাবপত্র সব মিলিয়ে ছিল, তার কিছু নিয়েই আসলে এই ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে তারা বের হতে পারেনি, এবং সব মিলিয়ে অন্তত এই তিনটি পরিবারের ২০ থেকে ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। এবং খবরটি আসলে জানার পরপরই বিএনপি যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার নির্দেশে বিএনপি পরিবারের একটি দল আজকে এখানে এসেছেন, এবং তারা প্রাথমিক অবস্থায় তিনটি পরিবারের জন্য আসলে জামা কাপড় সহ অন্যান্য উপহার নিয়ে এখানে আজকে এসেছেন। এবং এই যে দলটি আজকে এসেছেন তারা কিন্তু এখানে একটি ক্ষয়ক্ষতি নিরূপণ করবেন। এর পরপরই আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আসলে এই যে তিনটি পরিবার আছে তাদের জন্য একটি সাহায্যের উদ্যোগ নেওয়া হবে। এই এলাকার মানুষদেরকে জিয়া পরিবার অত্যন্ত পছন্দ করেন, তারা অত্যন্ত তাদেরকে ভালোবাসেন এবং তাদের খোঁজখবর সার্বক্ষণিক তারা নেন। সমস্ত কিছু পুরে ছারখার হয়েছে। যে টাকা পয়সাটুকু সঞ্চয় করেছিলেন এখানে বাড়ি করার জন্য, সেই টাকাটুকুও পড়ে গেছে। তাদের পরনে কোনো কাপড়ও নেই, লুঙ্গি নেই, ছেলেদের মেয়েদের শাড়ি নেই, কোনো কিচ্ছু নেই, একদম সব পুরে ছারখার হয়েছে। তো আমরা মনে করি যে বিএনপি পরিবার তাদের পাশে আছে, আগামীতে থাকবে। আগামীতে অবশ্যই বিএনপি পরিবার এই বিষয়গুলো, আমরা বিএনপি পরিবার অবশ্যই এই বিষয়গুলো দেখবে। আমরা তাদেরকে আশ্বস্ত করতে এসেছি যে তারা, আমরা বিএনপি পরিবারের প্রতি সমস্ত বিশ্বাস রাখবে যে তারা আসবে এবং অবশ্যই তাদের পাশে দাঁড়াবে। আমরা গরিব, খুবই অসহায়। আমাদের যা বাড়িঘর যা ছিল সব আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। এখন আপনারা যদি আমাদের পাশে না থাকেন, আমাদের ওঠার কোনো বুদ্ধি নেই। তা আমি আপনি হাতে ভাইতে তার সাহেবের আমাকে একটু সুলজরে যান তাই দেখে। বগুড়া কিন্তু আসলে বিএনপির আতরঘর হিসেবে পরিচিত। ভুক্তভোগী পরিবার আছেন, তারা দাবি করেছেন যেন অবশ্যই বিএনপি যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তারেক রহমান, তার দৃষ্টি কামনা করেছেন যেন তাদের পক্ষ থেকে আসলে এই যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের পাশে যেন আসলে দাঁড়ানো হয়। তো বগুড়া থেকে সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।